হারাম কাজে সমর্থন করা বা কোনো সাহায্য সহযোগিতা করা অথবা সেখানে যাওয়া বসা তাদের ওঠা বসা করা কোনোটাই জায়েজ নাই, সম্পূর্ণ না জায়েজ, হারাম। কিন্তু মানুষ আকায়েদের মাসালা জানে না, এগুলি খুশি প্রকাশ করলে সম্মতি হচ্ছে কুফরি হয়, কুফরি করলে একটা লোক মোরতাদ হয়, আর মোরতাদ হলে তার জিন্দেগির সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যায়, নাউযুবিল্লাহ। আর এই অবস্থায় যদি সে তওবা না করে মারা যায় তাহলে সে কিন্তু মোরতাদ কাফের হিসেবে মারা যাবে, নাউযুবিল্লাহ। এই মাসালাগুলি মনে রাখতে হবে। মানুষ তো ফিকির করে না, এটা মনে করে সভ্যতা স্বাভাবিক না, স্বাভাবিক না। কোনো হারাম কাজে সম্মতি প্রকাশ করা, খুশি প্রকাশ করা কারটা কুফরি। এই যে এই ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি মুসলমানদের যে লাঞ্ছনা গঞ্চনা, এর পিছনে এইগুলি কারণ। এখন কতজন যে মুসলমান আছে এটা একটা ফিকিরের বিষয়, কতজন যে এখন মুসলমান আছে যারা মুসলমান দাবি করে এটা একটা ফিকিরের বিষয়, কারণ এরা হারাম কাজকে সমর্থন করে। টিভি আছে, টিভি দেখতেছে, খুব খুশি প্রকাশ করছে, তো কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বা খেলাধুলা দেখে খুশি প্রকাশ করে, সেও কাফের হয়ে গেছে। বেপরদা হয়, মনে করে দরকার আছে, নাউযুবিল্লাহ, সেও কাফের হয়ে গেছে। এখন এই যে অনেকে যারা অনলাইনে আউম্মান নাস, সাধারণ লোক তো আছেই, আউন নাস, যারা আলেম ওলামা দাবি করে, সুবিধর্মের দাবি করে, এরা ছবি তোলে, প্রোগ্রাম করে। এই ছবি তোলা প্রোগ্রাম করে তারা যদি মনে করে বর্তমানে প্রয়োজন যায়, তাহলে এরা কিন্তু প্রত্যেকে মোরতাদ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এরা যত বড় আলেম ওলামা সুবিধর্মের সাথে বুজুর্গ দাবি করুক, এটা মিথ্যা, এরা প্রত্যেকে কাট্টা কাফের, নাউযুবিল্লাহ। আর যদি হারাম মনে করে করে তা চরম নাফরমান, কিন্তু এখানে এটা মনে করার সুযোগ নাই। সে হারাম মনে করে করলো, তারটা দেখা দিকে আরো অনেকে করলো, তারা যে কাফের হইলো এই গুণাটা তার আমল নামায় যাবে, নাউযুবিল্লাহ। বিষয়গুলো কিন্তু খুব ফিকির করতে হবে। একটা হারাম কাজ একজন করলো, তারটা দেখা দিকে যারা করবে প্রত্যেকের গুণাটা তার কুফরি গুণ তার আমল নামায় যাবে। হাদিসটা দাল আলাল খয়রে কাফাইলি, আর দাল আলাল খয়রে কাফাইলি, একটা লোক ন্যাক কাজ করলো, তার দেখা দেখি আরেকজন করলো, যতজন করবে প্রত্যেকের যে ফজিলতটা সোয়াবটা তার আমল নামায় আসবে, ঠিক। আর দাল আলাল সারে কাফাইলি, আর দাল আলাল সারে। আর কেউ হারাম কাজ করলো, কুফরি কাজ করলো, গুনার কাজ করলো, সেটা দেখে আর অনেকে করলো, তাহলে প্রত্যেকের গুনাহ যে গুনাহটা সেটা তার আমল নামেও একটা অংশ যাবে, নাউযুবিল্লাহ। কাজে বিষয়গুলি কিন্তু সহজ না। কারণ গুনাহ মানুষ করে, মনে করে যে তওবা করবে বা ঠিক আছে অসুবিধা নেই, নাউযুবিল্লাহ। এটা কিন্তু কুফরি। গুনার কাজকে জায়েজ মনে করা, হালকা মনে করা অথবা খুশি প্রকাশ করা, প্রত্যেকটা কুফরি অন্তর্ভুক্ত। এটা আল্লাহ বলেন, ফামাইয়ামুল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামুল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি সামান্য পরিমাণ এক জাররা, এখানে এক জাররা অনেক ব্যাখ্যা, একটা পিঁপড়ার ডিমের 40 ভাগের 1 ভাগ, এর অনেক ব্যাখ্যা। অর্থাৎ জাররা বলতে আর এক অর্থ, যেটা আর ভাঙা যায় না শেষ বিন্দু পর্যন্ত। এই শেষ বিন্দু এতটুকু যদি এক কাজ করে সেটাও তার বদলা সে পাবে, আর যদি গুনাহ করে সেটারও শাস্তি ভোগ করতে হবে, নাউযুবিল্লাহ। এর থেকে সে রেহাই পাবে না। এই জন্য কাজেগুলি আকীদার বিষয়গুলি। এখন সবটা তো আমলের না। একটা লোক আমল করলে এক জিনিস, কিন্তু আকীদা পোষণ করলো আরেক জিনিস, দুই জিনিস হয়ে গেল। কারণ সে একটা হারাম কাজ করছে, কোন নিয়ত করলে হারাম কাজটা দেখতে হবে। সে যদি হারাম জেনে করে থাকে তাহলে তো অবশ্যই কবিরা গুনাহ হয়েছে। এরপরে আবার তারে হারামটা দেখে আরেকজনে যদি করে, সে আবার কোন নিয়ত করলো, সে যদি জায়েজ মনে করে করে, সে তো কাফের হয়ে গেল। তাহলে ওই কুফরির গুনাহটা যে দেখালো পরটা তার আমল নামেও যাবে, নাউযুবিল্লাহ। বিষয়টা কিন্তু সহজ না। নেক কাজ করলে যেমন ফজিলত পাওয়া যায়, বদ কাজে গুনাহটা ঠিক তদ্রূপ। সেটা এরপর পরে বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ পাকের ভয় করে তিনি কঠিন শাস্তিদাতা। এটা সহজ বিষয় না, প্রত্যেকটা বিষয়। এখন আসলে অন্তরটা ইসলাম না হইলে হারাম কাজ করাটাই স্বাভাবিক। এটা মানুষ সে বুঝুক অথবা না বুঝুক, ইসলামকৃত অন্তর ছাড়া গুনাহ খাতা করাটাই স্বাভাবিক। কারণ সে ইচ্ছে হোক অনিচ্ছে হোক সে গুনাহ করবে, নাউযুবিল্লাহ। কারণ তার সাথে একটা শয়তান থাকে, যে ওই শয়তানটা তাকে করায়। এটা আল্লাহ পাক তো কোরআনে বলে দিয়েছেন না, মাইয়া শুন যিকিরুর রহমান নুকাল্লিবু শাইতানান ফাউলাহু করিন। যে জিকির থেকে গাফেল হয় তার জন্য একটা শয়তান নির্দিষ্ট হয়, ওই শয়তানটা থেকে অসুস্থ দেয়। ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আন সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তানটা তাকে
নেক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। এটা লোক আমভাবে মনে করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, অনেক নেক কাজ সে করে, সে তো গুনাহ খাতা করেন, সে নেককার, নাউজুবিল্লাহ। তার পুরোটাই গুনাহ, কারণ তার তো ইখলাস নাই। ইখলাসবিহীন কোনো ইবাদতবন্দি কখনো কবুল হয় না। আর ইখলাসটা অর্জন করা এত সহজ বিষয় না, অনেক কঠিন কিন্তু ইখলাসটা অর্জন করা। আমরা যেন বারবার উদাহরণ দিই হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, বিষয়টা এটা তো মানুষ বুঝে না, হয়তো শোনে কিন্তু বুঝে না। ফিকির করলে বোঝা যাবে। উনি 17টা সিলসিলায় খেলাফত প্রাপ্ত, ইলমুল ফিকহের দিক থেকে মুস্তাহিদের দরজায় পৌঁছেছেন, আবার ইলমে তাসawwuf খেলাফত প্রাপ্ত। আবার উনি তো মুজাদ্দিদ আল-ফিসানি জন্মগতভাবে, যদিও তখনও প্রকাশ পায় নাই। তো ওনার আব্বার খেদমতের কারণে উনি হজ করতে যেতে পারেন নাই। তো ওনার আব্বা যখন ইন্তেকাল করলেন, উনি হজে রওনা হইলেন। সিরেন শরীফ পূর্ব পাঞ্জাবের বাড়ি, সেখান থেকে আসলেন দিল্লি শহরে, এখান থেকে হজে যাবেন। এখন তো প্লেনে যাবে, অন্যান্যভাবে, তখন তো বাহনে যেতে হতো। তা আসছেন যখন, ওনার সাথে হঠাৎ দেখা হইলো। ওনার এক পীর ভাই আগে ছিলেন, হাসান কাশফির রহমতুল্লাহ। হাসান কাশফির রহমতুল্লাহ সাক্ষাৎ হইলো। তো দেখে হযরত হাসান কাশফি বললেন যে আমি তো আপনাকে খুঁজতেছি, কোথায় যাচ্ছেন, যে কি কারণে খুঁজতেছেন? যে আপনি তো বলেছিলেন আমার কাছে যে নকশবন্দিয়তের কোনো বুজুর্গ যদি পাওয়া যায় আপনি বায়াত গ্রহণ করবেন। একজন পাওয়া গেছে। যে কোথায়? এই দিল্লি শহরে আছে, ওনার খানকা শরীফ, যে আপনি আমার সাথে চলুন। তো উনি বললেন আমি যদি এখন যাই সেখানে, তাহলে তো আমার হজ করা হবে না, কারণ হজের যে আমার সময় হাতে আছে, আমাকে যেতে অত সময় লাগবে। যদি আমি কিছু দেরি করি তাহলে আমি গেলে আর হজ পাবো না। অর্থাৎ জিলহজ শরীফ মাসের 9 তারিখে যে আরাফার ময়দান, সেখানে অবস্থান করার হবে না, তাহলে আমাকে যেতে হবে। তখন ওই ওনার পীর হাসান কাশিমুল্লাহ অনেক বললেন, অনুরোধ করলেন যে ঠিক আছে, আপনি কমপক্ষে 7 দিনের জন্য আসেন, ওনাকে দেখেন, তারপর আপনি 7 দিন কমপক্ষে থাকেন, তারপর আপনি হজে যাবেন। উনি তাও রাজি হচ্ছিলেন, অনেক বলার কারণে উনি রাজি হইলেন। উনি আসলেন হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ ওনার দরবার শরীফে, খানকা শরীফে। এখন আল্লাহ পাক ওনার কুদরত তো অন্যরকম। হয়তো খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আসছেনই ওনাকে বায়াত করানোর জন্য। উনি যখন প্রবেশ করলেন, উনি দেখলেন যে সেই লোকটা, যে লোকের কথা বলা হয়েছে। উনি কিছু প্রকাশ করলেন, ওনারা আসলেন, বায়াত হইলেন, 7 দিন থাকলেন। উনি ইস্তেদের দরজা পৌঁছেছেন ইলমুল ফিকহের দিক থেকে। আবার এদিকে 17 সিলসিলা খেলাফত প্রাপ্ত অনেক বড় বুজুর্গ, অনেক হাজার হাজার মুরিদ, তালিম তালকিন সবই হচ্ছে। উনি আসছেন, আবার নতুন করে বায়াত হলেন খাজা বাকিবিল্লাহ ওদের কাছে, নকশবন্দি তরিকার নেয়ামত হাসিল করার জন্য। ঠিক আছে, বায়াত হলেন, 7 দিন থাকলেন। 7 দিন থাকার কথা, 7 দিন পরে চলে যাবেন। তখন 7 দিন হয়ে গেল। হযরত হাসান কাশফি রহমতুল্লাহ বললেন, তাহলে কি আপনি এখন হজে যাচ্ছেন? 7 দিন তো হয়ে গেছে। তখন উনি যে বললেন যে কথাটা, এটা অনেক ফিকিরের বিষয়, সেটাই আমি বলি। উনি তো 17টা সিলসিলা খেলাফত প্রাপ্ত, অনেক বড় সুরতান বুজুর্গ, বড় আলেম, সবকিছুই। তখন উনি বললেন 7 দিন থাকার পরে যে আমি এত বছর যা হাসিল করেছি, 7 দিন তার চেয়ে বেশি হাসিল করেছি। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর বলতেছেন, হজে তো যাওয়ার দরকার ছিল, আমি তো বলেছিলাম 7 দিন পরে যাবো, কিন্তু এখন আমি দেখতেছি ইখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে। ইখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে, তার অর্থটা কি? তাহলে এত বছর ওনার ইখলাস হাসিল হয় নাই? উনি যে এত লোক বায়াত করাইলেন, এত 17 সিলসিলা খেলাফত লাভ করলেন, কাদিরা তরিকা, চিশতিয়া তরিকা, আর অন্যান্য অনেক তরিকা নিঃশ্বাস করলেন, অনেক সিলসিলাতে খেলাফত লাভ করলেন। এখানে 7 দিন থাকলেন, এরপরে বুঝতে পারলেন যে এখন পর্যন্ত ইখলাস হাসিল হয়নি। সেটা বললেন, হজে তো যাওয়ার দরকার ছিল, কিন্তু ইখলাসবিহীন হজ করে কি ফায়দা হবে? এখন ইখলাসবিহীন হজ করলে যে ফায়দা না হয়, তাহলে ইখলাসবিহীন নামাজ রোজা পড়লে কি ফায়দা হবে? ফায়দা হবে না। ইখলাসবিহীন যে হজ করলে হজ না হয়, তাহলে ইখলাসবিহীন নামাজ রোজা করলে ইত্যাদি করলে কি কবুল হবে? হবে না। এই যে বিষয়টা, যে ইখলাস না হলে কোনো ইবাদত কবুল হয় না, এই জন্য মানুষের এই অবস্থা। আর ইখলাস তো বললেই হাসিল করা যায় না। ইখলাস না হওয়া পর্যন্ত রিয়া হয়, গুনাহ খাতা মানুষ করে ইচ্ছা অনিচ্ছা, কারণ তার নিয়ন্ত্রণে নফসটা থাকে না। যখন নফসটা নিয়ন্ত্রণে থাকে তখন সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে।
যে নফসের যে তিনটা শ্রেণী করা হয়েছে, নফসে আম্মারা, আম্মারা তো মিসু, নফসে আম্মার অর্থ হলো যেটা হারাম কাজে বেশি বেশি অসহসা দেয়, এটা হচ্ছে আসলে কাফেরদের নফস, আর চরম ফাসেক যারা তাদের নফস। 2 নম্বর হচ্ছে নফসে লাউয়ামা, এটা হলো তিরস্কারকৃত, অর্থাৎ সে মোটামুটি মুসলমান, নেক কাজও করে, গুনাহ করে, গুনাহ করলে সে তওবা করে ফিরে আসে, এটা নফসে লাওয়ামা। আর এরপর নফসে মুতমাইন্না, মূলত নফসে মুতমাইন হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাম ওনাদের নফস, এরপরে বড় আউলিয়া কেরাম যারা ওনাদের নফস, যে গুনার দিকে রুজু হয় না কখনো। এখন এই নফসে মুতমাইন্নাতে পৌঁছা তো অনেক বিরাট ব্যাপার। ইখলাস অর্জন করতে পারলে তখন সে নফসে মুতমাইন্নাতে যেতে পারবে। সেটি হযরত মুজাদ্দিদ আসলে বললেন, তখন তো ওনার বয়স 40-এর কাছাকাছি, ওনার বয়স পরে 40-এর কাছাকাছি। তিনি বললেন যে ইখলাস বিন হজ করলে কি ফায়দা হবে? তাহলে ইখলাস বিন নামাজ, রোজা, অন্যান্য আমল করলে কি ফায়দা হবে? তাই ইখলাস তো নাই, তাহলে কেমন হইল? তাহলে ইখলাসের জন্য কোশিশ করতে হবে। কোশিশ করলে এই উসিলা যদি আল্লাহ পাক ক্ষমা করেন এবং কবুল করেন। কেউ ইখলাসের জন্য কোশিশ করলো না, তাহলে তার কোনোটাই কবুল হবে না, কখনই কবুল হবে না। সেটাই হাদিসে বলা হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল, দিনের মধ্যে খুলুসত পয়দা করো, অল্প আমলই যথেষ্ট হবে। তো খুলুসত তো নাই, তো কেমনে হবে? ইখলাস তো নাই। এই জন্য মানুষ হারাম কাজগুলি করে। এই যে আলেম ছবি দরবেশেরা অনলাইনে প্রোগ্রাম করে, ছবি তোলে, ভিডিও করে, এটা ঠিকই আছে, সে তো হলো রসম রেওয়াজ, হাকিগত তো আলেম না, হাকিগত সে ছবি দরবেশও না। আলেম যদি হইতো আর ছবি দরবেশ যদি হইতো তাহলে তো হারাম কাজ করতো না। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয় যারা আলিম ওনারা যিনি খালিক, যিনি মালিক রহমান ভয় করেন। অর্থ কি? অর্থ বোঝার জন্য সহজ হচ্ছে, যারা আলিম হাকিকত ওনারা কোনোদিন হারাম কাজ করবেন না, কিন্তু এরা আলিম নাম দিয়ে, সুফি দরবেশ নাম দিয়ে হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। আসলে এরা এই নামগুলির কলঙ্ক, নাউজুবিল্লাহ। এরা এই নামগুলির কলঙ্ক, এরা এই হারাম কাজগুলি করে, তারা হারাম কাজটাই করবে, এটি হচ্ছে স্বাভাবিক। কারণ তাদের তো ইখলাস নাই, জিকির ফিকির নাই, সোহবত নাই, তাহলে তারা ইসলাম হাসিল করবে কি করে? আর ইখলাস না করলে তো পাপ কাজ করবে, এটি তো স্বাভাবিক। একটা লোকের নফস যখন শয়তানের দ্বারা প্রতারিত, তখন সে হারাম কাজটা করাই স্বাভাবিক। এই জন্য হাদিসে বলা হয়েছে আল কাইসুমান দানা নাফসাহু আমিল আলিমা বাদাল মউত, আল কাইসুমান দানা নাফসাহু, জ্ঞানী ব্যক্তি, আলেমী ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ করে এবং পরকালের জন্য আমল করে। আল আজিজু মানে নাফস তামান্না আল্লাহ, আল আজিজু নির্বোধ ব্যক্তি, সে সারাদিন নফসের পায়রবি করে আর বলে সে অনেক কিছু হাসিল করবে, নাউজুবিল্লাহ। এটা শয়তানের বিরাট একটা ধোঁকা, প্রতারণা। এই বিষয়গুলো কিন্তু ফিকির করতে হবে। এখন প্রত্যেকের জন্য মানুষ হারাম কাজ করে, হারাম কাজটা করবে এটি স্বাভাবিক, যেহেতু সে শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত। শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত, শয়তানের নিয়ন্ত্রিত হইলে তখন সেটা হারাম কাজ করে। তার সাথে শয়তান আছে, যেটা হাদিস শরীফে রয়ে গেছে, বুখারী শরীফে। আর শয়তানু জাসিমুন আলা কলবি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা গাফালা ওয়াসওয়াসা, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহ করেন, শয়তান মানুষের কলবের মধ্যে বসে থাকে। যখন সে জিকির করে সে পালিয়ে যায়, যখন গাফেলে তখন ওয়াসওয়াসা দেয়। যদি জিকিরটা পুরো জারি না হয় তাহলে শয়তান তো ওয়াসওয়াসা দিবে, 1 ঘন্টা হয়তো দিবে না, না জিকির করলে, এরপর আবার 23 ঘন্টা ওয়াসওয়াসা দিবে, নাউজুবিল্লাহ। তো সে ভালো কাজ করবে কি করে? কঠিন একটা বিষয়। এই জন্য জিকির ফিকির বেশি করা দরকার, সৌদ ইখতিয়ার করা উচিত বেশি বেশি, বা দেশা বাথুর দুরূদ শরীফ পাঠ করতে 5-5টা জারি করতে পারে। 11টা বিষয় আমরা যেটা বলি, 11টা বিষয় হুজুরির জন্য সহায়ক। 11টা বিষয় মুখস্থ করা, মাঝে মাঝে গেলে চর্চা করা, তাই তার জন্য সহজ হবে। এখন মানুষ কোনটা গুনাহ কোনটা নেকি এটা যেমন বুঝে না, আকাইদের মাসালাটা তারা বুঝে না। এটা কিন্তু কঠিন বিষয়, আকাইদের মাসালাটা অত্যন্ত কঠিন, এটা সূক্ষ্ম বিষয়। মানুষ দেখা যায় অজান্তেই সে কুফরি করে, কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। সে কিন্তু নিজে বুঝতেছে না যে সে কুফরি করেছে। এটা একটা সূক্ষ্ম বিষয়।